গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি আবার আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। এই মুহূর্তে মানালিতে রয়েছি, আর এই যে রাস্তাটা চলে গেছে দেখছেন, যে রাস্তাটা দিয়ে গাড়ি যাচ্ছে, এটা হচ্ছে মানালির মাল রোডের রাস্তা। এখান দিয়ে গেলে 100 মিটারের মধ্যেই মানালির মাল রোড পড়ছে। আর এই যে একটা বিশাল চওড়া পার্কিং লট দেখতে পাচ্ছেন, এই পার্কিং লটের সামনে অনেকগুলো বড় বড় হোটেল আছে। তারই মধ্যে এই যে একটা হোটেল, যেটা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি একটু। হোটেল রুদ্রা প্যালেস, এই হোটেলটা আমরা নিয়েছি। এই হোটেল রুদ্রা প্যালেসের ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যে হোটেলটা কেমন। মানালিতে অলরেডি একটা হোটেলে আমরা অলরেডি স্টে করেছিলাম, সেটা ভলভো যে বাস স্ট্যান্ড আছে তার কাছাকাছি একটা হোটেলে। সেদিনকে বাস থেকে নেমেই বেশি দূরে আমরা আর হোটেল খুঁজিনি, সেই হোটেলটাতে আমরা স্টে করেছিলাম। তো সেই হোটেলটাতে স্টে করার পর আমাদের মনে হলো যে আমরা এই হোটেলটা চেঞ্জ করা দরকার। তো আমরা তাই জন্য চেঞ্জ করে এই হোটেলটা খুঁজে বার করলাম, এই হোটেল রুদ্রা প্যালেস। এটাই যে বলছি, মাল রোড থেকে মাত্র 100 মিটারের দূরত্বে এই হোটেলটা, হোটেল রুদ্রা প্যালেস। এই হোটেলটাতে আমরা স্টে করেছি, কালকে এসেছিলাম। কালকে স্টে করার পর আজকে আমরা রয়েছি, তো সেই ভিডিওটা আপনাদের সামনে আমরা তুলে দেবো। তো চলুন দেখা যাক, ভেতরে ঢুকি, কেমন হোটেলটা, আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব হোটেলের ব্যাপারে। চলুন সামনে এগিয়ে যাচ্ছি আমরা। এই হচ্ছে হোটেলের রিসেপশন, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ওভারঅল হোটেলের রিসেপশন, ওয়াইড এরিয়া রিসেপশন। সামনে দুটো বড় বড় সোফা আছে, এখানেও একটা সোফা আছে। ফর্মালিটিস হওয়ার সময় কেউ সেখানে বসতেই পারে। দেখুন দেয়ালে সুন্দর সুন্দর কতগুলো পোর্ট্রেট লাগানো রয়েছে। এবারে আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে ডাইনিং হল। বিশাল স্পেশিয়াস একটা ডাইনিং হল রয়েছে। এখানে অনেকেই বসে, যারা এখানে থাকবে, তারা স্টে করবে, তারা খেতে পারে। আর এই হচ্ছে এখানে বাফে সিস্টেম, মানে যারা প্যাকেজ নেবে, এখানে প্যাকেজের সিস্টেমও আছে, মানে ইনক্লুডিং ফুড। কেউ যদি ফুড নেয়, তারা এই বাফেটার ফেসিলিটি তারা অ্যাভেল করতে পারবে। এখন এখানে যা রয়েছে এগুলো সব ব্রেকফাস্টের মেনু, অলরেডি প্রায় শেষের পথে বোধহয়, তবুও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এটা বোধহয় ব্রেড জ্যাম রয়েছে। আগেরটা দেখালাম, ওটা চানা মশলা ছিল। এটা হচ্ছে ব্রেড আর বাটার আছে। আর এখানে কী আছে, শেষ হয়ে গেছে। এখানে কুলচা টাইপের কিছু ছিল। আর এই আপনার পিকেল রয়েছে, চায়ের ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে। এই হচ্ছে ব্যাপার। তো এখানে যারা প্যাকেজে থাকবেন, তারা ব্রেকফাস্ট এবং ডিনারের বাফে ফেসিলিটি নিতে পারবেন। চলুন এবার ডাইনিং থেকে বেরিয়ে যাই আমরা। এই হচ্ছে লিফট ফেসিলিটি আছে। আর এই দিকে হচ্ছে সিঁড়ি, প্রচণ্ড চওড়া চওড়া সিঁড়ি, বিশাল চওড়া চওড়া সিঁড়ি। চলুন লিফটে করে ওপরে উঠে যাই আমরা। যদিও আমাদের ফার্স্ট ফ্লোরে রুম দেওয়া হয়েছে, আমাদের লিফটের প্রয়োজন নেই, তবুও লিফটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুন্দর লিফট, একদম গ্লাস ডোর। এই আমরা নেমে গেলাম লিফট থেকে নেমে একদম সামনের রুমটাই আমাদের 207। তবুও দেখুন এই ফ্লোরটাতে খুব চওড়া ফ্লোর, দেখুন আরও অনেক রুম আছে। এই একটা রুম, এই অনেকগুলো রুম আছে এখানে, এদিকে আরও রুম রয়েছে। আর এই হচ্ছে সিঁড়িটা চলে গেছে, স্টেয়ার কেস ওপর দিকে, আরও সব ওপরে রুম আছে। এই দিকেও অনেক রুম রয়েছে, এই যে এদিকেও অনেক রুম রয়েছে। তো আমাদের হচ্ছে রুম নাম্বার 207। চলুন রুমের ভেতরে ঢুকে দেখাই আপনাদেরকে রুমে কি আছে। এই রুমে ঢুকছি আমরা, চলুন এবারে রুমটা দেখাই। দেখুন, রুমে ঢুকতে প্রথমেই বাদিকে একটা লাগেজ রাখার র্যাক রয়েছে, যেখানে আমাদের লাগেজ রয়েছে। আর নিচে জুতো রাখা যায়, বক্স করা রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে, একটা ওয়ার্ড্রপ দিয়েছে বড়। এই হচ্ছে ওয়ার্ড্রপ।
ওয়ার্ড্রপটা খুলে দেখিয়ে দিই আপনাদেরকে। খালি যদিও কিছু নেই, একটা রড আছে ওয়ার্ড্রপে, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে রুম আমাদের, যথেষ্ট স্পেশিয়াস রুম। এই হচ্ছে বেড, যথেষ্ট বড় বেড, দুজনের এটা রুম, ডাবল বেডরুম, বাট সঙ্গে বাচ্চা থাকলে সেও থাকতে পারবে। যথেষ্ট স্পেস আছে বেডে। আর সাইডে একটা টেবিল আছে, সাইডে বেড সাইড ল্যাম্প রয়েছে দুটো, এদিকেও একটা সাইড টেবিল আছে, তার উপরে ইন্টারকম রয়েছে, বড় টেবিল আছে এখানে একটা, এখানে কেউ খাওয়া দাওয়া করতে পারে চাইলে বসে। দুটো কমফোর্টেবল চেয়ার আছে, সোফা কাম চেয়ার। একটা ওয়াল পুরোপুরি সুন্দর করে ওয়াল পেপার দিয়ে কভার করা রয়েছে। সিলিংটা অল্প কাজ করা রয়েছে, ফ্যান রয়েছে সিলিংয়ে। আর বেডের এই হেড সাইড যে ওয়ালটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 3খানা অলরেডি ল্যাম্প দেওয়া আছে, সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। আর একবার রুমটা আপনাদেরকে আমি ওভারঅল ভিউ দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটা এলসিডি টিভি দেওয়া রয়েছে, সঙ্গে সেট টপ বক্সও আছে, আমরা চালাইনি, হয়তো চলে। আর এই একটা মিরার রয়েছে, এই যে মিরার আছে, মিরারের সাথেও একটা আলো দেওয়া রয়েছে। একটা ছোট টুল আছে, কেউ যদি মিরারের সামনে অ্যাপিয়ার হবেন, যে মানে যে মেকআপ করবেন, তো তার জন্য একটা ছোট টুল দেওয়া আছে। এই হচ্ছে ফ্লোর কিন্তু টাইলসের ফ্লোর। আর একদম একটা ছোট যদিও কার্পেট দেওয়া আছে। আর এই যে একটা বড় ওই যে এক সাইডের ওয়াল দেখছেন, এটা পুরোটা একদম গ্লাসের, বাইরে এই কার্টেন দেওয়া রয়েছে। বাইরে আমরা দেখব কি আছে এখানটাতে। আচ্ছা, এ দেখুন বাইরের ভিউ দেখা যাচ্ছে। এটা একটা ব্যালকনি রয়েছে, এই দেখুন একটা সুন্দর ব্যালকনি রয়েছে। বাইরে আউটসাইড ভিউ রয়েছে, এখানে আরও কিছু হোটেল রয়েছে, হোটেলের বিল্ডিং দেখা যাচ্ছে। আর গাছ দেখতে পাচ্ছি আমরা। এই দিকে দেখুন পাহাড়ের একটা রেঞ্জ দেখা যাচ্ছে। এখানেও দুটো চেয়ার দিয়ে দিয়েছে, কেউ ব্যালকনিতে বসে বাইরেটাতে যদি এনজয় করতে চায়, একটু বসে রিল্যাক্স করতে চায়, সেটাও সে করতে পারবে। এই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনি থেকে এই হচ্ছে আমাদের ঘর। এই দেখুন ওভারঅল এই হচ্ছে ব্যালকনি থেকে বাইরের ভিউটা সুন্দর দেখা যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, মানে মাটিতে পা রাখতে কষ্ট হচ্ছে, এত ঠান্ডা। পুরো কার্টেন দিয়ে এটা কভার করা রয়েছে। এই এটা সাইডটা দেখতে পাচ্ছেন, এই যে পুরোটাই গ্লাস। আরবার আপনাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওভারঅল রুম আমাদের। আর এবারে সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে ওয়াশরুমটা। চলুন দেখাবো। এই হচ্ছে ওয়াশরুম, সুন্দর ওয়াশরুম, খুব বড় ওয়াশরুমটা। এটা একটা ফ্লোরটা দেখাচ্ছে আগে আপনাদেরকে, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে বেসিন, একটা বড় মিরার রয়েছে, ওয়েস্টার্ন কমোড আলাদা করে এই জায়গাটাতে চানের জায়গা ব্যবস্থা করা আছে, বাকেট আছে, মাগ দিয়ে দিয়েছে হট ওয়াটার কোল্ড ওয়াটারের, দুটো ট্যাপ আছে আলাদা আলাদা। এই হচ্ছে এখানে শাওয়ার আছে, গিজার আছে, আর এক্সস্ট আছে। এই হচ্ছে ওভারঅল আমাদের ওয়াশরুম, যথেষ্ট বড় নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। আর একবার আপনাদেরকে আমি রুমটা 360 ভিউ অ্যাঙ্গেলে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুম ওভারঅল। আচ্ছা, এই রুম দেখালাম আপনাদেরকে। এবারে হচ্ছে রুমটার ট্যারিফ, সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট পার্ট। আমাদেরকে 3 রকম রুম দেখানো হয়েছিল। এটা একটা সুপার ডিলাক্স রুম, আর এছাড়া হানিমুন স্যুট দেখানো হয়েছিল আমাদেরকে। হানিমুন স্যুট 2 রকম দেখানো হয়েছিল, বাট আমাদের কোনো ওগুলোর প্রয়োজন নেই। আমরা সুপার ডিলাক্স রুম নিয়েছি। এটার ট্যারিফ হচ্ছে 2000 ইনক্লুডিং জিএসটি। আর আরও একটা কথা আপনাদেরকে বলে দিই, এই
হোটেল রুদ্রা প্যালেস। এই হোটেল রুদ্রা প্যালেসে এদের এখানে নানা রকম আদার ফেসিলিটিস আছে। আদার ফেসিলিটিস ইন সেন্স অফ মানে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়। আপনাদেরকে অলরেডি আমি দেখিয়েছি ভিডিওতে যে ওদের রেস্টুরেন্ট আছে, বাফে সিস্টেম আছে, তো সেখানে আপনি চাইলে খাওয়া দাওয়ার প্যাকেজও নিতে পারেন। এছাড়া ওদের সাইট সিনের প্যাকেজও আছে, মানে কেউ চাইলে রুম তার সাথে সাইট সিন তার সাথে খাওয়া দাওয়া ইনক্লুড করতে পারে, কেউ চাইলে শুধু রুম তার সাথে খাওয়া দাওয়া ইনক্লুড করতে পারে, কেউ চাইলে শুধু রুম তার সাথে ট্যুর প্যাকেজ ইনক্লুড করতে পারে। এতে নানা রকম অফার চলে এবং সিজন অফ সিজনে সেগুলো কিন্তু ভ্যারি করে। তো আমরা শুধু রুমটা নিয়েছি, এটা 2000 রুপিস নিয়েছে এইটা একটা ট্যারিফ। তো এই হচ্ছে ব্যাপার। আর আপনাদেরকে অলরেডি বলে দিলাম সামনে যথেষ্ট স্পেশিয়াস জায়গা আছে। আপনারা কেউ কার নিয়ে এলে এখানে কার পার্কিংয়ে যথেষ্ট ব্যবস্থা আছে। এখান থেকে ম্যাল মাত্র 100 মিটার হেঁটে গেলে 100 মিটার। আর যথেষ্ট বড় প্রপার্টি, এখানে মোর দ্যান 33 অর এরকম রুম আছে, মানে অ্যাবাভ 30 রুমস এখানে আছে এবং নানা রকম ক্যাটাগরি রুম আছে। সেখানে আপনারা আপনাদের পছন্দসই রুম আপনারা নিয়ে নিতে পারেন। রুম আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, আপনারা সেইটা দেখে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। এনাদের কিন্তু অনলাইন বুকিংয়ের কোনো গল্প নেই, মানে ওই সব বিভিন্ন যে অ্যাপগুলো আছে সেই সব যেখান থেকে হোটেল বুকিং হয় সেখানের কোনো ব্যাপার নেই। ডাইরেক্ট ফোন করে এদেরকে বুক করতে হয়। সেখানে হয়তো ওনারা অ্যাডভান্স কিছু পেমেন্টের কথা বলেন, সেটা যদি আপনি করে দেন হয়তো ডাইরেক্ট বুক হয়ে যায়। এই হচ্ছে ওভারঅল আমাদের এই মানালির হোটেলের এক্সপিরিয়েন্স, যেটা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো অ্যাডভাইস থাকে, ডেফিনেটলি কমেন্ট বক্সে সেটা শেয়ার করবেন। একটা লাইক দিলে আমাদের ভালো লাগবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, এই ধরনের ভিডিও আপনারা ইন ফিউচার আরও অনেক দেখতে পাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আমরা যে হোটেলে আছি, হোটেল রুদ্রাক্ষ, সেইখানে আমাদের এখন ডিনার করতে এসেছি রাত্রিবেলা। তো আমাদের ডিনারে মানে যা কিছু আছে সবটাই বুফে, বলতে এখানে যা যা আইটেম আছে মোটামুটি রাইস আছে, দেখাচ্ছি রাইস, তারপরে এটা একটা ডাল আছে, ডাল ফ্রাই আছে, এটা হচ্ছে আলু মাটার আছে, আলু মাটারের সবজি, এটা পালক পনির আছে, আর এটাতে রুটি আছে। তো এই আইটেমগুলো আছে এখানে, সবটাই ভেজ আইটেম। গরম জলের ব্যবস্থা আছে। আর কিছু খাবার দাবার আমরা যেটা খাবো সেগুলো তুলে নিয়েছি। বলো। চালটা কিন্তু বেশ ভালো চাল, জোরে বলো। আচ্ছা, ডালটা কিন্তু খুব ঘন, বেশ ভালো খেতে। আর আলু মটর নিচ্ছি। আলু মাটার, ওটা কি ও স্যালাডও আছে? সব রকমই আছে। আমি শুধু শসা নিয়েছি। আচ্ছা, তাহলে মূলো থেকে, গাজর থেকে, টমেটো থেকে সবই আছে। আচ্ছা, ঠিকঠাক। এবারে খুব আমার কি বলবো, শীতের জায়গায় মটর পাওয়া যাচ্ছে, আলু পাওয়া যাচ্ছে, ঠিকঠাক। আর আজ নিরামিষ পনির, যে পালক পনির করা ভালো বাকি না, তাও টেস্ট করে বলে দিচ্ছি। এটা খেতে ভালো, যে রুটি দিয়ে খাবে তাই খুব ভালো লাগবে। তো যেহেতু ইনক্লুডিং ব্রেকফাস্ট আর ডিনার রয়েছে, তো এটাই সকালের ব্রেকফাস্টে করে দেখাতে পারিনি, তো সেই জন্য এটাই মোটামুটি খাচ্ছি। আমার স্যালাড রয়েছে, যথেষ্ট এই মোটামুটি খাবার দাবার। আর মিষ্টি কিছু দেখছি না, বললাম তো, আর কিছু বলার নেই আমার।